বিশ্বব্যাংকের সম্প্রতি প্রকাশিত এক ব্লগ অনুযায়ী 2024 সালে রেমিটেন্স আয়ের দিক থেকে বাংলাদেশ ছিল সপ্তম অবস্থানে। গত বছর বাংলাদেশের প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন প্রায় $26.5 বিলিয়ন, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী মহামারী পরবর্তী সময়ে ভারতে প্রবাসীদের অর্থ পাঠানোর হার দ্রুত বেড়েছে। ভারত 2024 সালে আনুমানিক $129.1 বিলিয়ন রেমিটেন্স পেয়েছে, যা যে কোনো দেশের এক বছরে পাওয়া সর্বোচ্চ রেমিটেন্স। এছাড়া গত বছর বৈশ্বিক রেমিটেন্সের মধ্যে ভারত একাই নিয়ে গেছে 14.3%। এই অঙ্কও চলতি শতকে এখন পর্যন্ত সর্বোচ্চ। বিশ্বব্যাপী রেমিটেন্স প্রবাহে গত বছর নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর প্রাপ্য অর্থ $685 বিলিয়ন ছাড়িয়েছে, যা এক বছরের সর্বোচ্চ। এই আয় এই দেশগুলোর বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছে। গত বছর রেমিটেন্স অর্জনে দ্বিতীয় স্থানে ছিল মেক্সিকো। দেশটির প্রবাসীরা দেশটিতে $68 বিলিয়ন বেশি অর্থ পাঠিয়েছেন। তৃতীয় স্থানে থাকা চীনা প্রবাসীরা নিজ দেশে পাঠিয়েছেন $48 বিলিয়ন বেশি। বৈশ্বিক রেমিটেন্স অর্জনে চীনের অংশ 2020 সাল থেকে দ্রুত কমতে থাকে এবং 2024 সালে 2 দশকের মধ্যে সর্বনিম্ন 5.3% পৌঁছায়। বিশ্বব্যাংকের তথ্য বলছে, চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক সমৃদ্ধি ও বার্ধক্যজনিত জনসংখ্যা বৃদ্ধির কারণে কম দক্ষ শ্রমিকদের অভিবাসনের হার কমে যাওয়ায় এই প্রবণতা দেখা গেছে। অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশের জন্য প্রবাসী আয় দেশটির বৈদেশিক মুদ্রার প্রধান উৎস। 2024 সালে এই দেশগুলো $685 বিলিয়ন রেমিটেন্স পেয়েছে, যা এক বছরের সর্বোচ্চ। সাম্প্রতিক বছরগুলোতে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে প্রবাসী আয় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইকে ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে প্রবাসী আয়ের উপর নির্ভরশীল দেশগুলো তাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধির জন্য বৈশ্বিক রেমিটেন্স প্রবাহের গুরুত্ব আরও বেশি অনুভব করছে। তাহমিনা রহমান, হাফসা, ঢাকা ওয়েস্ট।